কেন পর্নোগ্রাফি দেখার জন্য মানুষ পাগল হয়? তুমি যখন রাতভর পর্নো দেখো ভাবছ আনন্দ পাচ্ছ, কিন্তু জানো কি সেই আনন্দের পেছনে লুকিয়ে থাকে এক গভীর সমস্যা যেটা তুমি স্বীকার করতে চাও না? এক, কৌতূহল থেকে শুরু হয়, যেটা এক পর্যায়ে আসক্তি চলে যায়। প্রথমে মনে হয় দেখলে তো কিছু হবে না, কিন্তু পর্নোগ্রাফি আসলে মস্তিষ্কের কেমিস্ট্রিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। একবার শুরুর পর কৌতূহল বাড়ে, রিয়েল সম্পর্ক কম আনন্দদায়ক মনে হয়, পর্নোগ্রাফি ছাড়া শারীরিক আকর্ষণ পূরণ অসম্ভব মনে হয়, ফলে এক ধরনের মানসিক আসক্তি তৈরি হয়। ২, বাস্তবতার সঙ্গে তুলনা, অসন্তোষ জন্মায়। পর্নোগ্রাফিতে সবকিছু অতিরঞ্জিত, নাটকীয়, একরকম নিখুঁত। প্রকৃত সম্পর্ক দেরিতে হয়, ভুল হয়, চাপে পড়ে, কখনো নিখুঁত হয় না। যখন মস্তিষ্ক এই নিখুঁত ভুয়া দৃশ্যের সাথে বাস্তব জীবন তুলনা করে, ফলে সম্পর্ক অসন্তোষে ভরে ওঠে। ৩, পর্নোগ্রাফি হল মানসিক পণ্য, বাস্তব শিক্ষা নয়। অনেক ছেলে মনে করে শিখব কিছু, অভ্যাস হবে, মজা হবে। কিন্তু সত্য হল পর্নোগ্রাফি কোনো শিক্ষণ দেয় না, মানবিক মূল্যায়ন দেয় না। ফলস্বরূপ নারীর প্রতি অপমাননা তৈরি হয়, যৌনতা কেবল আনন্দের মাধ্যম মনে হয়, দায়িত্ব নয়। সহমর্মিতা, সম্পর্কের বোঝাপড়া কমে যায়। ৪, স্বাভাবিক আকর্ষণকে বিকৃত করে। প্রকৃত আকর্ষণ মানে বোঝাপড়া, সম্মান, ইচ্ছার সম্মান, ধৈর্য। কিন্তু পর্নোগ্রাফি দেখলে না মানে হ্যাঁ মনে হয়, সহজেই উত্তেজনা তৈরি হয়, মস্তিষ্ক স্বাভাবিক সীমারেখা ভুলে যায়, ফলে মানুষ পাগল হয়ে যায়, প্রকৃত যৌনতা আর সম্পর্ককে আর উপভোগ করতে পারে না। ৫, মানসিক সমস্যা, লজ্জা, অপরাধবোধ, আত্মবিশ্বাসহীনতা। যদি কেউ আসক্ত হয়, তাহলে নিজেকে লজ্জিত মনে হয়, অপরাধ বোধ থাকে, মানসিক চাপ বাড়ে, আত্মবিশ্বাস কমে। এই লুপ থেকে বের হওয়া খুব কঠিন। বহু মানুষই চুপচাপ ভেতরে ভাঙতে থাকে। আপনি কি ভেবেছেন পর্নোগ্রাফি দেখার আসক্তি শুধু সময় নষ্ট নয়, বরং এটি আপনার মানসিকতা, সম্পর্ক এবং নিজের সম্মানকেও ধ্বংস করে দেয়? যদি আপনি কখনো নিজে বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় পড়েছেন, তাহলে আপনি জানেন একটা ছোট কৌতূহল কিভাবে আসক্তি, হতাশা, লজ্জা আর অপরাধ বোধের রূপ নেয়। আরেকটা প্রশ্ন, আপনি কি ভাবছেন পর্নোগ্রাফিতে শুধু ছেলেরাই আসক্ত, না মেয়েরাও এখন আর ছেলেদের থেকে পিছিয়ে নেই?